রাষ্ট্রবিরোধী আন্দোলনে আসলে তারা কিভাবে সফল হলো বা জুলাই আগস্টের যেই আপনার নির্মম যেই হত্যাকাণ্ড সেগুলো আসলে কিভাবে সংগঠিত হলো, কার মাধ্যমে সংগঠিত হলো, কোন প্রসেসে সংগঠিত হলো, এগুলো কিন্তু আমাদের দেশের অনেক মানুষ সেটি জানে না। অনেকেই শুধু লাফালাফি করে যে শেখ হাসিনার অভ্যুত্থান হয়েছে বা শেখ হাসিনায় পালিয়ে গেছে। এই বিষয়গুলো কিন্তু আমরা মানুষের কাছ থেকে শুনতে পারি, কিন্তু আসলে আন্দোলনের আড়ালে কি হয়েছিল এদেশে এটি কিন্তু এদেশের প্রায় 80% মানুষ জানে না, যারা আন্দোলনের সাথে আপনার না বুঝেই শুধু হেমিলনের বাঁশিওয়ালার মতন পিছনে পিছনে শুধু দৌড়াইছে। এগুলো না জানার কারণে মোটামুটি দেখা যাচ্ছে কি যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে মানে মোকাবেলা যেভাবে মানুষ করবে বা আপনার বিশেষ করে উপদেষ্টারা যেভাবে চাচ্ছে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে, সেগুলোও কিন্তু তারা করতে পারতেছে না। কারণ তারা নির্দিষ্ট পরিমাণের একটি অ্যামাউন্ট খরচ করে, মানে আপনার যদিও আমি এখানে বলেছি যে নির্দিষ্ট, কিন্তু আসলে না, তারা আরও বেশি টাকা আপনার খরচ করে, যেটা কিনা পরিমাণ অনেকটাই বেশি, এটি আপনার প্রায় 2, 4, 5 হাজার কোটি টাকা আপনি ধরতে পারেন যে এরকম একটি অর্থ ব্যয় করে কিছু কিলিং মিশনের মাধ্যমে তারা এই আন্দোলনটি সফল করে। দখল করা অনেকটাই সহজ, কিন্তু সেটাকে আপনার পরিচালনা করা, দখল করে, এটা কিন্তু আরও অনেক কঠিন। এজন্য এই আন্দোলনের বিষয়টা কিন্তু অনেকে মোটামুটি জানে না যে কীভাবে সেটি সংগঠিত হয়েছে বা কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। এগুলো অনেকে না জানার কারণে অনেকের কাছে ভুল ইনফরমেশন যায়। আমি মনে করি যে ইতিমধ্যে আপনারা জানেন যে যে থানাগুলোতে হামলা চালানো হয়েছে বা যে পরিমাণ পুলিশ সদস্যকে আপনার নির্বিচারে হত্যা করা হয়েছে, ঝুলিয়ে টাঙিয়ে, এবং কি এদেশের বিচার বিভাগকে যেভাবে আপনার প্রশ্নবিদ্ধ করেছে, এবং কি আপনার আইন শৃঙ্খলার যেই বর্তমান পরিস্থিতি, এই সকল পরিস্থিতির জন্য আমি মনে করি যারা ইতিমধ্যে সমন্বয়ক রয়েছে, যারা উপদেষ্টা রয়েছে, তারা সকলে দায়ী। কারণ এই আন্দোলনটা ছিল গুটি কয়েকজন মানুষের একটি আন্দোলন, মাত্র কয়েকটি মানুষের প্ল্যানে, যদিও সেটি আন্তর্জাতিকভাবে প্ল্যান ছিল, এবং কি সেটি দিয়ে তারা সামনে অগ্রসর হয়েছিল। সেখানে আপনার মানুষকে অ্যাড করানো হয়েছে। তার মানে সেই অ্যাড করিয়ে কী করা হয়েছে, আপনার অরাজকতা যেটাকে বলে, বিভিন্ন জায়গায় আপনার হামলা ভাঙচুর, আপনি যদি এগুলো সঠিকভাবে যদি আপনি তদন্ত করে দেখেন বা আইন শৃঙ্খলা বাহিনী যদি এগুলোকে তদন্ত করে, তাহলে দেখবেন কি যে এখানে যেই হামলা এবং কি আপনার যেই নাশকতাগুলো হয়েছে, এগুলো সাধারণ পাবলিকের দ্বারা কিন্তু এগুলো হয় নাই। এগুলো অনেক বড় কিলার, যারা কিনা ইতিমধ্যে অন্ধকার জগতের লোক, তাদেরকে দিয়ে কিন্তু সেই মিশনগুলো বাস্তবায়ন করা হয়েছে। এর সাথে কিন্তু আপনার বিশেষ করে ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই আপনার কিশোর গ্যাং রয়েছে, যারা ইতিমধ্যে নেশার 500-1000 টাকা পেলেই যে কোনো কাজ করতে পারে, তাদেরকে কিন্তু সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত করা হয়েছে। করিয়ে আপনার বিভিন্ন জায়গায় আপনার হামলা ভাঙচুর, থানা পোড়াও জ্বালাও, এরকমভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা হামলা চালিয়ে গোটা বাংলাদেশকে আপনার অচল করে দিয়ে তারা একটি পরিস্থিতির মুখে সরকারকে আপনার ফেলে দিয়েছে। আসলে এটি আমি মনে করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উনি ওই পরিস্থিতিতে চলে গেছে, আর সেটি আমার মনে হয় অনেকটা ভালোই হয়েছে। কারণ এই পরিস্থিতি যদিও উনি থাকতেন, এগুলো কিন্তু ওনার কাঁধেই কিন্তু আপনার পড়তো। তো যাই হোক, আসলে আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে আমি মনে করি। কারণ এই পরিস্থিতির জন্য কিন্তু আজকে তাদেরকে দায়ভার নিতে হবে, কারণ তারা এই পরিস্থিতি তৈরি করে আজকে ক্ষমতায় এসেছে। তারা যদি সেটি ট্যাকেল দিতে না পারে, তাহলে দেখবেন কি এদেশের জনগণ তাদেরকেও কিন্তু আপনার ছাড় দেবে না, তার মানে তাদেরকেও কিন্তু পাকড়াও করবে। এটা মাত্র সময়ের ব্যাপার। এই কিলিং মিশন যেভাবে বাস্তবায়ন তারা করেছে বা করতে চেয়েছিল, সেটি সেভাবেই হয়েছে। এবং কি এই যে জেল থেকে বড় বড় যেই সন্ত্রাসী যারা ইতিমধ্যে বেরিয়ে গেছে বা যারা ইতিমধ্যে জঙ্গির তালিকায় ছিল, তারা বেরিয়ে গেছে। তার মানে দেশ কিন্তু এই মুহূর্তে একটি আতঙ্কের মধ্যে রয়েছে। বা এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন, তাহলে এই দেশে কিন্তু বর্তমান কোনো আইন আপনার বিদ্যমান রয়েছে বলে আমি মনে করি না। কারণ এগুলোর কোনো প্রয়োগ করার মানুষ নাই। আপনি আইন জারি করলেন, কিন্তু সেগুলো প্রয়োগ করতে গেলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর দরকার। সেই বাহিনী এখন আপনার চাকরিতে নাই, কারণ তাদেরও কিন্তু মন আছে, তারাও এদেশের মানুষ, তারাও একজন মায়ের সন্তান, আমার ভাই, আপনার ভাই, তারাও আমাদের একজন। তার মানে তাদেরকেও কিন্তু নির্বিচারে হত্যা করা হয়েছে। এজন্য তারা কিন্তু সেই বিষয়টিকেও কিন্তু তারা মনের মধ্যে ক্ষোভ হিসাবে পুষে রেখেছে যে চাকরি গেলে যাক, আমরা এই চাকরিতে জয়েন করব না। এটিও কিন্তু তাদের প্রধান একটি কারণ হতে পারে। এজন্য আমি মনে করি যে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমান, সেটি ট্যাকেল দিতে হলে আমার মনে হয় না যে এই সরকার তারা সেই ট্যাকেলটা দিতে পারবে বা সেই পরিস্থিতি তারা বজায় রাখতে পারবে বলে আমার ধারণাও হয় না। তো এই জন্য বলবো যে আপনারা যারা চিন্তা করতেছেন যে ইউনূস সরকার এদেশের আইন শৃঙ্খলা এবং এদেশের মানুষের জানমালের নিরাপত্তা এগুলো তারা দিবে, এগুলো আপনারা দুঃস্বপ্ন দেখতেছেন। এখনও সময় আছে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এদেশ নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, এটা আসলে বলার কোনো অবকাশ নেই। এদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এবং কি শেষ পর্যায়ে কিন্তু ইতিমধ্যে বিএনপিও ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে। যদিও তারা রাজনীতি করে, এখন কিন্তু তারাও কিন্তু সেই বাটের মধ্যে পড়ে গেছে, আমি যেই পরিস্থিতি ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এই জন্য সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এরকম ৭১-এর বিরোধী, স্বাধীনতা বিরোধীদের
একে অবশ্যই আপনারা সতর্কতার সহিত এগুলোকে মোকাবেলা করতে হবে, এবং কি সব মানুষই কিন্তু আবারও সামনে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এই জঞ্জাল যদি আপনি দূর করতে চান, তাহলে অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তিগুলো সেগুলো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকের এই বন্ধুদ্বয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।